আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকালই। তো সকালবেলা হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে হচ্ছে সে প্রতিদিনই রাস্তার মাথায় যায়। আর রাস্তার মাথায় যেখানে আর কি নদী সেইখানে। আর আমি অনেক দিন পরে বাড়িতে আসছি। বাড়িতে কোনো বাজার সদাই কিছুই নাই। তো বাজারও করা দরকার। তো গতকালকে কোনো রকম একটু চলছি, যেটা ছিল সেইটা নিয়ে। আর বাকি আজকের দিন আজকে তো অসম্ভব বাকি জিনিস দিয়া চলার। তো এই জন্য হচ্ছে সে বাজারে গেছে, বাজার করে আনছে। পরে হচ্ছে মাছ পায় নাই, এই জন্য হচ্ছে রাস্তার দিকে গেছে। ওইখানে হচ্ছে নদীর পাড়ে মাছ বিক্রি করে। এইখানের অনেকেই মাছ ধরে, যারা নদীর পাড়ে মাছ বিক্রি করে। সকালবেলা গেলে তাজা মাছ পাওয়া যায়। তো গিয়া হচ্ছে মাছ নিয়ে আসছে। এখানে হচ্ছে 400 টাকার মাছ। অনেকগুলো চিংড়ি মাছ পাওয়া গেছে। সেইগুলো দিয়ে হচ্ছে আমি লাউ দিয়ে চিংড়ি রান্না করছি। আর হচ্ছে কিছু চিংড়ি রাখছি, ওটা দিয়ে হচ্ছে করলা ভাজি করছি। আসলে অনেকগুলা চিংড়ি মাছ হয়েছে। তারপর হচ্ছে অনেকগুলা বাইলা মাছ, যেগুলা একবেলা রান্না করলে খাওয়া যাবে। তারপর হচ্ছে কিছু শোল টাকি আছে। এগুলো অবশ্য আমি খাই না। এটা হচ্ছে আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে রান্না করে দেব। আমার ছেলের জন্য খুবই ভালো এবং উপকারী একটা জিনিস বলে মনে হয়। এই জন্য হচ্ছে প্রায় সময়ই নদীর মাছ কিনে আনা হয় আমার ছেলেকে, যাতে খাওয়াইতে পারি সেই চিন্তা করে। তো এই যে বাজার করে আনছে। এখানে হচ্ছে বেগুন আছে, কালো বেগুন। এগুলো হচ্ছে ভাজা বলেন, ভর্তা বলেন, সবটাই খাইতে আমার কাছে খুব ভালো লাগে। এজন্য বলছি বেগুন আনার কথা। আর এই যে শশা আনছে। শশা হচ্ছে আনে, বাট আমার চাইতে বেশি আমার হাজব্যান্ডই খেয়ে ফেলে। এমনি সময় হচ্ছে সে আনে না, বাট আমি যদি আনি তাহলে হচ্ছে আমার চাইতে সেই বেশি খায়। যাই হোক, শশাটা খাওয়া তার জন্য খুবই ভালো এবং উপকারী, এই জন্য সে খায়। আর আমার জন্য তো একদমই উপকার নয়, তারপরও আমার ভালো লাগে। শশা লেবু ছাড়া আমি ভাত খুব কমই খাইতে পারি বলা যায়। তো এই যে বাজারগুলো হচ্ছে আমি এখন বের করে নেব। সে হচ্ছে বিকালবেলা গেছে বাজারে। আমি সকাল থেকে বলছি বাজারে যাওয়ার কথা। যেদিন প্রথম বাড়িতে আসছি সেই দিন তো বিকালে আসছি, তারপরের দিন সকালে বলছি বাজারে যাওয়ার কথা, যায় নাই। তারপরের দিন হচ্ছে বিকালবেলা বাজারে গেছে। তো এই যে বাজার থেকে হচ্ছে বাজারগুলো নিয়ে আসছে। আমি এখন এগুলো প্লাস্টিক থেকে খুলে হচ্ছে বাইরে বের করে রাখি। এগুলো হচ্ছে ঘাইমা নষ্ট হয়ে যেতে পারে। আর আমি বেসিক্যালি সময় চেষ্টা করি তেলটা একটু বেশি আনার। একসাথে এই কাঁচা বাজারটা আর কি একসাথে করা হয় না, এটা আর কি সম্ভব না। কারণ কাঁচা বাজার কি বলবো, একসাথে করলে তো এতদিন রাইখা খাওয়া সম্ভব না। আর আমরা হচ্ছি 2 জন মানুষ, আপনারা তো জানেনই। তো এই যে এখানে করলা আছে, কাঁচামরিচ আছে। কাঁচামরিচ ছাড়া আসলে তরকারি রান্না করলে সেটা খাওয়া অনুপযোগী হয়ে যায়, কারণ খাইলে হচ্ছে পরে গ্যাসে খুব প্রবলেম করে। আর হচ্ছে গলা বুক প্রচুর পরিমাণে জ্বলে, যার জন্য হচ্ছে কাঁচামরিচটা খুবই প্রয়োজন। তো বাজার সদাই করা হয়েছে টুকটাক, কিছুদিন চলতে পারবো, তারপরে হচ্ছে পরেরটা পরে দেখা যাবে। তো আমি এখন এগুলো হচ্ছে তুলে এক সাইড করে রেখে দেই, কারণ যেটা হচ্ছে ফ্রিজে রাখার সেটা ফ্রিজে রেখে দেব, আর যেটা হচ্ছে বাইরে রাখার সেটা বাইরে রেখে দেই। আমি প্রথম দিনই চেষ্টা করি না সবজিগুলো ফ্রিজে রেখে দেওয়ার, প্রথম দিন বাইরে রেখে দেই। তারপরে 2-1 দিন গেলে যখন মনে হয় যে সবজিটা আমার ফ্রিজে রাখা দরকার, তখন রাখি। তাছাড়া ফ্রিজে রাখলে হচ্ছে ফ্রিজের যেই একটা ঠান্ডা উষ্ণতা, এটাতে হচ্ছে অনেক সবজি নষ্ট হয়ে যায় বলা যায়, প্রথমত আইনের সাথে সাথে রাখলে। তো আমি হচ্ছে কাঁচামরিচ আর শসাটা রেখে দিলাম, এটা দরকার ফ্রিজে রাখার। আর করলা আর হচ্ছে বেগুনটা বাইরেই রাখলাম, দেখি 1-2 দিন পরে
যখন কিছু রান্না করে বাকিটা থাকবে তখন হচ্ছে ওটা ফ্রিজে পরে রেখে দেব। আর আমার তেল আছে যদিও কিছুটা, তারপরেও আবারও 5 কিলো তেল নিয়ে আসলাম, কারণ যেটা দরকার সেটা আগে করাই ভালো বলে মনে করি। তো এই সবজিগুলো মানে নাড়াচাড়া করছি, এই জন্য হাতটাকে একটু ধুয়ে নিলাম। আর আমার ছেলেটা হচ্ছে এখন ও হচ্ছে ঘুমাইছে। ও ঘুমাইলে হচ্ছে কাজ করতে সুবিধা হয়, আর যখন না ঘুমায় তখনকার কথা আর কি বলবো, খুবই প্রবলেম হয়ে যায়। তো এই যে সকাল সকাল হচ্ছে মাছ কিনে নিয়ে আসছে, এখন হচ্ছে এগুলোকে কোটা, ধোয়া, পরিষ্কার করা এগুলো করতে হবে। এখানে অনেকগুলো চিংড়ি আছে, বাইলা মাছ আছে, শোল টাকি আছে, সবই মানে মিক্স করা। এখানে মানে নদীর মাছগুলো যেগুলো পাওয়া যায় এগুলো মিক্স করাই থাকে। তো আমি এখন এই মাছগুলো কাটবো, কারণ কিছু করার নাই, খেতে হলে তো করতেই হবে। মানে এখানে তো কম মাছ, এই জন্য বেশি হলে একটু প্রবলেম হয়ে যেত কাটার জন্য। এই জন্য এর আগেও কিছু মাছ আনা হয়েছিল, তো ওগুলার কিছু রয়ে গেছে। তা আমি তাকে বলতেছিলাম যে সাফায়াতকে কোলে নেওয়ার জন্য ওরে নিয়ে একটু ঘুরে আসুক, যাতে আমি মাছটাকে কাটতে পারি। কিন্তু সে হচ্ছে ছেলেকে নিয়ে ঘুরতে যায় নাই, ছেলেকে হচ্ছে তানহাদের কাছে রাইখা চলে গেছে। তো তানহা একটু পর পরে এসে বলতেছে কাকা কোথায় গেছে, মানে ও হচ্ছে ওর বোনকেই রাখতে, ও তো একটা বাচ্চা মানুষ। তো হচ্ছে ভাবি রাখছে যতক্ষণ আমি মাছ কাটাকাটি করছি। এখন হচ্ছে দুপুর টাইম হয়ে গেছে, রান্নার সময়। তো আমার হচ্ছে লাউ দিয়ে চিংড়ি খুবই পছন্দ, আমি অনেক পছন্দ করি, আমার ভালো লাগে, এই জন্য তাকে একটা লাউ আনার কথা বলছিলাম। তো সেই লাউটাও আনছে, এখন আমি লাউটাকে কাইটা নিব, কারণ লাউটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। আর এই লাউটা হচ্ছে ভিতরে দানাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি দানাগুলো বাছাই করে রাইখা দিছি, যাতে করে এই দানাগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানানো যায়। আসলে এটার যে দানা ভর্তা মানে খাওয়া হয় সেটা আমি কখনো জানতাম না। আমি প্রথম যখন আমার মেজো ননদের বাসায় গেছিলাম তখন হচ্ছে তার হাতের এই লাউয়ের বিচির ভর্তা খাইয়ে আসছিলাম, খুবই মজা লাগছিল আমার কাছে। তারপর হচ্ছে আমাদের বাড়িতে অনেকবার আমার মাকে বলছি বানাই দেওয়ার জন্য, আমার শাশুড়ি মাও অনেকবার করছে। আর আমি আজকে আমার আলাদা সংসার এই প্রথম লাউয়ের দানাটা আর কি, লাউয়ের বিচিটাকে আমি আলাদা করে রাখলাম, কারণ দেখলাম যে এটা একটু মানে শক্ত হয়ে গেছে, দানাটা একটু বড় বড়, এই জন্য এটাকে আলাদা করে রেখে হচ্ছে ভর্তা বানিয়ে নিলাম। তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আজকে, করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, তারপর হচ্ছে এই লাউয়ের বিচিটাকে ভর্তা বানাইছি। আর দুপুরে খাবারটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আল্লাহর অশেষ রহমতে আজকে ভালো খাবার খাইছি। তো যাই হোক, আজকে যতটুকু পারছি সংসারের কাজকর্ম দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর লাইক কমেন্ট তো শেয়ার করবেনই, আমাকে যতটুকু পারেন সাপোর্ট করবেন। আসলে সংসার জীবনে মেয়েদের অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে, হয়তো ভিডিও করি বলে আপনারা জানেন আমাদের বিষয়ে, এই জন্য বাজে কথাও বলেন অনেক। তো সংসার জীবনে কার না ঝামেলা হয় জানি না, সবারই হয়, হয়তো আমার জীবনে একটু বেশি হয়। তবে এই ভিডিও করার কারণেই হয়তো প্রবলেমগুলো সামনে চলে আসে, আসলে কিছু করার নেই, এরকম অনেক সময় হয় না, আবার অনেক সময় দেখা যায় এই প্রবলেমগুলো আপনাদের সামনে নিয়েই আসি। তো এই জন্য অনেক কিছু বলেন, যারা বলেন আসলে তাদের জীবনটা কেমন, মাঝে মাঝে মনে হয় যে তাদের জীবনটা, তাদের সবটা দেখার অনেক ইচ্ছা। তো যাই হোক, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, কথায় কাজে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই শসাটা হচ্ছে সেই সকাল ভোরে ঘুম থেকে উঠা অর্ধেক কাইটটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ফ্রিজে ছিল।
তো আমার হাজব্যান্ডের খাওয়ার কথা মনে ছিল না। এখন দুপুর টাইম হয়ে গেছে, আমি রান্না করতে আসছি। এখন হচ্ছে দেখি এটা ভিজানোই আছে। পরে হচ্ছে বলল যে ছিলা দেওয়ার কথা, তো এই জন্য হচ্ছে আমি তাকে ছিলা দিতেছি যাতে সে মানে খাইতে পারে। তবে আজ আর বেশি কথা নাই বললাম, যতটুকু পারছি আপনাদের সাথে ভয়েজের মধ্যে দিয়ে আমার আজকের সংসারের সারাদিনের কাজকর্ম শেয়ার করলাম। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। কাটটা ধুইয়া ভাত খাইছি, তারপর আরো গুমড়ো হয়েছে, গুমড়ো হয়ে পরে চিংড়ি মাছ কাটলাম। আগে কতটি টাকলা, আগের অনেকটা টাকলা।